বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ও হাতীবান্ধা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ারুল কবির ওয়াসিম, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, যুবদলের আহ্বায়ক মফিজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান জাহিদ জয়, ডাউয়াবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল বাবু সহ ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ারুল কবির ওয়াসিম, সদস্য সচিব রবিউল ইসলাম রবি এবং ডাউয়াবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মফিজুল ইসলাম। একত্রিত হয়ে আজকে ইফতার করা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে আবারও লাখ কোটি শুকরিয়া আদায় করি। আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে সমাজ বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাঁধে কাঁধ রেখে চলবো। যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে, সেহেতু সময় দীর্ঘায়িত করবো না। সবাইকে সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, যুবদলের আহ্বায়ক, ছাত্রদল, যুবদল, সর্বস্তরের বিএনপির নেতাকর্মীবৃন্দ সবারই প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ 16 বছর পরে হলেও আমরা আজকে এই ওয়ার্ড বিএনপির লোকজন একত্রিত হয়েছে। এতদিন আমরা একত্রিত হইতে পারি নাই। কতিপয় আওয়ামী লীগের কিছু গুন্ডা বাহিনীর কারণে আমরা যখনই যে প্রোগ্রাম নিতাম সেখানেই তারা আক্রমণ করে আমাদেরকে প্রোগ্রামকে ভণ্ডুল করে দিত। অতএব তারা বাংলার যে লেভেল প্লেয়িং ফিল্ড তারা এটা কোনো কর্মেই বুঝত না। কিন্তু আল্লাহর কি অশেষ রহমত, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাতে আমরা সবান্ধবে সবাই এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি। তাদের আজকে আমাদের ইফতার মাহফিল আমি আর বেশি কিছু বলবো না। আপনারা সবাই ধৈর্য সহকারে এই ইফতার মাহফিলে থেকে আমাদের তারেক রহমানের জন্য এবং খালেদা জিয়ার জন্য সবাই আমরা প্রাণ খুলে দোয়া করব। তারেক রহমান যেন তাড়াতাড়ি বাংলাদেশ মাটিতে ফিরে আসতে পারে, খালেদা জিয়া যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আসতে পারে, এই কামনায় আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের হাতীবান্ধা ও পাটগ্রাম আসনের নয়নের মণি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জিন্দাবাদ, গুরু ভাই জিন্দাবাদ, ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। ইউনিয়নের প্রাণনাথ কাটিকাপাড়া মৌজা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রবিউল ইসলাম রবি, উপস্থিত আছেন যুবদলের সভাপতি মফিজুল, উপস্থিত আছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। সবাইকে আমার প্রাণস্থ থেকে সালাম, আসসালামু আলাইকুম। মূলত আজকে আমরা এই ফেসিস্ট সরকার 5 তারিখ যে দেশ থেকে হাসিনা বিতাড়িত হওয়ার পর আমরা মুক্ত বাতাসে এত লোক নিয়ে বসে ইফতার করতে পারতেছি, এজন্য মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। সেই সাথে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা তার জন্য দোয়া করবেন। সেই সাথে আমাদের তারেক রহমান যেন অতি দ্রুত আমাদের মাঝে আসতে পারে, তার জন্য দোয়া করবেন। এই বলে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নয়নের মণি উত্তরবঙ্গের কৃতি সন্তান, আমাদের উত্তরবঙ্গের লৌহ মানব জনাব অধ্যক্ষ আসাদুল্লাহ গুরু ভাই জিন্দাবাদ, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জিন্দাবাদ। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।